Inshallah, inshallah, inshallah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت بغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. শ্রদ্ধেয় মুসলিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার এবং নিজেদের ভাষায় খুতবা শোনার সুযোগ করে দিলেন। আজকের কথা আমি আপনাদের সামনে গদ্দুল বসর অর্থাৎ মানুষের দৃষ্টিকে অবনমিত রাখা বা দৃষ্টির হেফাজত করা, অন্য কথায় মানুষের সতীত্বের হেফাজত করা, নিজের চরিত্রের হেফাজত করা, এই সংক্রান্ত মূলত এটা আমাদের সমাজের মধ্যে যাই মুসলমান হোক অমুসলমান হোক সবার কাছে যে স্বাধীনতা, ভদ্রতা এবং নিজের ইজ্জত আবরু ইত্যাদির হেফাজত, এর সংরক্ষণ, এটি একটি ভালো গুণ হিসেবে বিবেচিত হয় এবং এটা ব্যত্যয় যারা ঘটায় বা ঘটে তখন এটাকে খারাপ দৃষ্টিতে বা অন্যায় দৃষ্টিতে দেখা হয়। সেটা সমাজের যে শ্রেণীর মানুষ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, আমরা যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাসী বা বিশ্বাস করি, আমাদের জন্য এটি শুধুমাত্র একটি ভালো কাজ নয়, বরং এটি একটি জবাব। বরং নিজের সতীত্বের হেফাজত করা, নিজের চরিত্রের হেফাজত করা, ইজ্জত আবরুর হেফাজত করা, এটি একটি অত্যন্ত ভালো গুণ শুধুমাত্র নয়, বরং অত্যন্ত বড় ইবাদত। এবং এর লঙ্ঘন করা, এর ব্যত্যয় ঘটানো এবং এটার বিপরীত কিছু করা, সেটি অত্যন্ত পাপের কাজ, গুনাহের কাজ। এবং এর কারণে মানুষের এমন আছে পরকালীন জীবনে, আদালতে, আখিরাতে তাকে জাহান্নামের সম্মুখীন হতে হবে। আবার এই বিষয়টা প্রতিপালন করার কারণে সে আল্লাহ পাকের দরবারে, আদালতে, আখিরাতে জান্নাতের অধিকারী হবে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, নিজের সতীত্বের হেফাজত করা, চরিত্রকে হেফাজত করা, চক্ষুকে অবনমিত রাখা, চোখের হেফাজত করা, এগুলো আমাদের জন্য একটি, মুসলমানদের জন্য একটি ইবাদত। এবং এটার ব্যতিক্রম যারা করে বা করা, এটি অত্যন্ত বড় কঠোর এবং কঠিনতম গুনাহ, কঠিনতম অপরাধ আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে। এমনকি এই বিষয়ে চরিত্রের হেফাজত না করে আরেকজনের চরিত্র ধ্বংস করা, নষ্ট করা, আরেকজনের সতীত্ব নষ্ট করা, এটি এমন কঠোর গুনাহ বা কঠিনতম অপরাধ যে এর জন্য শাস্তিও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে মুমিনদেরকে, পুরুষদেরকে যেমন বলেছেন তেমনি ভাবে নারীদেরকেও বলেছেন। পুরুষদের যেমন দায়িত্ব রয়েছে নিজের চরিত্রের হেফাজত করা, ঠিক তেমনি ভাবে নারীদেরও তেমন দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, হে রাসূল, আপনি বলে দিন, আপনি বলুন
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله পাক বলেন হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন কুল লিল মুমিনিন আপনি মুমিন ঈমানদারদেরকে বলেন যারা বিশ্বাসী আল্লাহর প্রতি রাসূলের প্রতি আখিরাতের প্রতি তাদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে অর্থাৎ পরনারীর প্রতি তার লোভ দৃষ্টিতে তাকিয়ে না থাকে এবং ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন তাদের পুরুষকে তাদের সতীত্বকে হেফাজত করে সংরক্ষণ করে যালিকা আযকা লাহুম এটি তাদের জন্য পবিত্রতার পথ আর এমন একটি বিষয় যে তারা বিভিন্ন ভাবে তারা সমাজকে ফাঁকি দিয়ে তারা মূলত এই অপরাধটা করে এমন হতে তাই আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন তারা যা কিছু করছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এর খবর রাখেন ইন্নাল্লাহা খাবীর তিনি এর খবর রাখেন বিমা ইয়াসনাউন যে সারা করছে যে যা কিছু যে তৈরি করছে যা কার্যক্রম করছে এটা আল্লাহ পাক খবর রাখেন তোমার ওই কবজ পড়ে অর্থাৎ ওই কালো চশমা চোখে দিয়ে তুমি কোন দিকে তাকিয়ে আসো দুনিয়ার মানুষ না দেখলো আল্লাহ পাক এই জন্যই বলছেন আল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন তারা যা করে আল্লাহ পাক তার খবর রাখেন এই জন্য মানুষকে তার চোখকে হেফাজত করতে পুরুষদেরকে বলা হয়েছে প্রথমে যে তারা তাদের চোখকে কারণ আসলে মানুষ যখন মানুষের সাথে বিভিন্ন ভাবে নারীদের সাথে কাজ করে বিশেষ ভাবে যখন নারীদের সাথে তাদের সতীত্ব নষ্ট করার চেষ্টা করে তাদের সাথে ইফটিজিং করে তাদেরকে ধর্ষণ করে এই কার্যক্রমের প্রধান হচ্ছে তাদেরকে যে লোভ দৃষ্টিতে তাদের প্রতি তাকালো এটি হচ্ছে তার প্রথম কাজ এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে তোমরা সর্বপ্রথম তোমাদের চোখকে হেফাজত তোমাদের চোখকে নির্মগামী করো রাস্তা দিয়ে হয়তো কোনো একজন বড় নারী যাবে কিন্তু তার দিকে লোভ দৃষ্টিতে তাকিয়ে দেখো না খবরদার এটা করা যাবে এবং এরপরে যেমন তারা যেন তাদের সতীত্বকে তাদের চরিত্রকে তাদের পুরুষকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে যৌন আচরণ না করে এবং এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসে এইভাবে বলছেন আযমানু লিসিদ্দাম মিন আনফুসিকুম আযমানু লাকুমুল জান্নাহ তোমরা ছয়টা জিনিসের জামিন যদি হও জিম্মাদার যদি হও ছয়টা জিনিসের দায়িত্ব যদি গ্রহণ করো সঠিকভাবে তাহলে আমি আল্লাহ রাসূল বলছি যে আল্লাহ পাকের কাছে আমি তোমাদের জন্য জান্নাতের জামিন তোমাদের জন্য আমি জান্নাতের জামিন হবো কিন্তু ছয়টা জিনিসের জিম্মাদারি তোমাকে নিতে হবে তা হচ্ছে এই উসতুকু ইযা হাদাস যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে মিথ্যা বলবে ওয়াফু ইযা ওয়া'আদতুম যখন তোমরা ওয়াদা করো মানুষের সাথে প্রতিশ্রুতি দাও অঙ্গীকার করো তখন সে অঙ্গীকার ওয়াদা পূর্ণ করবে ভঙ্গ করবে ওয়া'আদতু ইযা তুমিনতুম আর তোমার কাছে যখন 3 নম্বরে আমানত রাখা হয় তখন সেই আমানতের খেয়ানত করবে না যথাযথ সে আমানত পৌঁছে দিবে ওয়াহফাযু ফুরুজাকুম 4 নম্বরে আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে চরিত্রকে হেফাজত তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করো অর্থাৎ যৌনাচার যা মনে চাইলো যেভাবে মনে চাইলো সেভাবে তোমরা করবে খবরদার এটা তোমরা করবে না 5 নম্বরে ওয়াগুদ্দু আবসারাকুম এবং তোমাদের দৃষ্টি শক্তিকে তোমরা যদি হেফাজত করো তোমাদের দৃষ্টিকে তোমাদের জাননিকে কোনো অন্যায় ভাবে অন্যায় নারীর প্রতি তোমরা তাকিয়ে থাকবে না লোভ দৃষ্টিতে এটা করবে না তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করবে 6 নম্বরে ওয়াকুফু আইদিয়াকুম আর তোমাদের হাতকে তোমরা সংগ্রহ করবে হাতকে তোমরা হেফাজত করবে হাতকে যে কাউকে মনে চাইলেই তার উপরে আঘাত করার শক্তি তোমার আছে তাই তুমি তাকে আঘাত করবে জুলুম করবে অত্যাচার করবে খবরদার এটা করবে না এই কয়টা জিনিসের জিম্মাদারি যদি তুমি নাও তাহলে আমি রাসূল আল্লাহর কাছ থেকে তোমার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করবো অতএব বিষয়টা খুব কঠিন মনে রাখতে হবে এগুলো আমাদেরকে জান্নাত লাভের জন্য এই কাজগুলো অনেক সময় আমরা মনে করি কিছু ভালো আমলের কথা আমরা জানি ভালো ভালো কাজ করলে নামাজ পড়লে রোজা রাখলে হজ
এইভাবে করে বিভিন্ন আমল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এটা করলেই আমরা নিজেকে মনে করি যে আমরা জান্নাতের অধিকারী হয়ে গেছি। কিন্তু মনে রাখতে হবে এমন কিছু কাজ আছে যে কাজের দ্বারা আপনার জান্নাতের নো এন্ট্রি লেখা হয়ে গেছে। সেখানে লেখা হয়েছে এই আমল করেছে নো এন্ট্রি, এর জন্য প্রবেশের অধিকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক হাদিসে বলছিলেন, তিনি বলছিলেন আতাদরুনা মা মুফলিস, তোমরা কি অসহায় নিঃস্ব ব্যক্তিকে চিনো জানো? তখন সাহাবায়ে কেরাম বললেন আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়া লা দিরহাম ওয়া লা মাতা, আমাদের মধ্যে নিঃস্ব অসহায় সর্বহারা সর্বশান্ত তো সেই ব্যক্তি যার দিনার নাই, দিরহাম নাই, সম্পদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সে ব্যক্তি নয়, বরং ওই ব্যক্তি হচ্ছে অসহায় নিঃস্ব সর্বহারা যে মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাতের মতো ভালো আমল নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি তার সাদামা হাদা ওয়া কালাফা হাদা ওয়া সাফাকাত দাম হাদা ওয়া দারবা হাদা ওয়া শাতামা হাদা। তিনি বলছেন পাশাপাশি কিছু অন্যায় নিয়ে আসে, সেটি হচ্ছে মানুষকে গালি দিয়েছে তা নিয়ে, মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছে সেই অপরাধ নিয়ে আসবে, মানুষকে অন্যায়ভাবে রক্তাক্ত করেছে সেই অপরাধ নিয়ে আসবে, মানুষের হক মেরে গেছে, আত্মসাৎ করেছে সেই অপরাধ নিয়ে আসবে। আসার পর আল্লাহ পাক বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফয়সালা করবেন আদালতে, এইভাবে করে যে তুমি যে গালি দিয়েছিলে এই গালির বিনিময়ে তুমি যে নামাজ নিয়ে আসছো, ওই নামাজ যাকে গালি দিয়েছিলে তাকে দিয়ে দাও। তুমি যে রোজা নিয়ে আসলে ওই রোজা তাকে দিয়ে দেওয়া হলো, রোজার আমল রোজার সওয়াব তাকে দেওয়া হলো যাকে তুমি প্রহার করেছো। তুমি যে সদকা দান সদকা যাকাত দিয়েছিলে ওই সওয়াব তাকে দেওয়া হলো যার সম্পদ তুমি আত্মসাৎ করেছিলে। এইভাবে করে করে দেওয়ার পর ফাইন ফানিয়া, আল্লাহ রাসূল বলেন অতঃপর যখন তার ভালো আমলগুলো আর থাকবে না, ওই অপরাধের কারণে বিতরণ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যখন ফাইন ফানিয়া যখন শেষ হয়ে গেল উখিযা মিন খাতায়াহুম, তখন ওই পাওনাদারদের যাদেরকে মেরেছিলে, যাদেরকে গালি দিয়েছিলে, যাদেরকে প্রহার করেছিলে, রক্তাক্ত করেছিলে, যাদের উপরে জুলুম অত্যাচার করেছিলে, এই সমস্ত লোকগুলোর অপরাধগুলো এখন নেওয়া হবে, তাদের কাছ থেকে অপরাধগুলো নিয়ে তখন তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তোমার আমল নামায় জমা করা হবে, অথবা তোমার আমল মত আমলগুলো এত বেশি হবে যে সর্বশেষ হবে জাহান্নামের রাস্তা দেখা যাবে। এই জন্য মনে রাখতে হবে যে আমাদের যে কিছু কাজ আছে, যে কাজগুলো থেকে বাঁচতে হবে, আমাদের পাশাপাশি অন্যায় কাজগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং সেই ধরনের একটি কাজ যে আপনার চরিত্রে হেফাজত করা, অন্যের চরিত্র নষ্ট না করা, তাদেরকে আপনি কোনোভাবেই তাদেরকে ডিস্টার্ব করবেন না। অন্য একজন মহিলা স্বাধীনভাবে চলাফেরা করবে, করার তার সুযোগ আছে, কিন্তু আপনি তাকে ডিস্টার্ব করবেন, এটা অধিকার আপনার। আপনি যদি মুমিন হন, এই হক এই দায়িত্ব আপনার নয়। আল্লাহ পাক পাশাপাশি নারীদেরকে বলছেন ওয়াকুল্লিল মুমিনাত, আর হে রাসূল আপনি মুমিন নারীদেরকে বলবেন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে, এবং ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর এই লজ্জাস্থানের হেফাজত করার জন্য ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা জমিনে নিজের সৌন্দর্য প্রকাশ করে বেড়াবে না, অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে প্রকাশ হয়ে যায় এটা বাদে তারা যেন নিজের সৌন্দর্য প্রকাশ করে মানুষের সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য এটা তারা সর্বসাধারণ মধ্যে করবে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা তাদের বক্ষের উপরে তারা যেন চাদর লটকে দেয়, তাদের মাথার ওড়নাটা যেন বক্ষের উপরে টানিয়ে দেয়, বক্ষের উপরে ঝুলিয়ে দেয়, এবং ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে যে সর্বসাধারণের মধ্যে ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামীর কাছে তার সৌন্দর্য প্রকাশ হবে, অসুবিধা নেই। আও আবাইহিন্না, তার পিতামাতার কাছে তার সৌন্দর্য প্রকাশ হবে, আও আবাই বুউলাতিহিন্না, অথবা তার স্বামীর পিতার কাছে, আও আবনাই বুউলাতিহিন্না, তার স্বামীর সন্তানদের কাছে, আও ইখওয়ানিহিন্না, তার ভাইদের কাছে, আও বানি ইখওয়ানিহিন্না, অথবা তার ভাইয়ের সন্তানদের কাছে, আও বানি আখাওয়াতিহিন্না, অথবা তার বোনের সন্তানদের কাছে, আও নিসাইহিন্না, অথবা তাদের সাথে যারা চলাফেরা করে ওই মহিলাদের মধ্যে তারা তার যে সৌন্দর্য প্রকাশ করে, আও মা মালাকাত আইমানুহুন্না আও তাবিঈনা গায়রুল ইরবা, অথবা তাদের অধীনস্থ কোন রাজদাসীর কাছে,
তাদের কাছে তাদের সৌন্দর্য প্রকাশ পাবে, অথবা এমন পুরুষদের কাছে যে পুরুষ এখনো যৌন তার সম্পর্কে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, অথবা এমন শিশু যে মহিলাদের সম্পর্কে কিছুই এখনো বোঝে না, এমন শিশুদের সামনে সে তার সৌন্দর্য প্রকাশ করবে, এর কোনো সমস্যা নেই। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরার ক্ষেত্রেও কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক এরপর বলছেন যে তোমরা শোনো, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর বিধানের দিকে প্রত্যাবর্তন করো, তওবা করো, ফিরে আসো ভুল পথ থেকে, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। এজন্য কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন যে সফলতা যারা লাভ করবে তাদের কথা বলতে গিয়ে বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের মধ্য থেকে সেই সমস্ত মুমিনরা পরকালে সফল হয়ে গেছে, সাফল্যমণ্ডিত হয়েছে বা সফলতা লাভ করছে, যাদের কথা বলতে গিয়ে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ের সাথে নামাজ আদায় করে, খুশুর সাথে নামাজ আদায় করে। কতগুলো কোয়ালিটি বর্ণনা করছেন, তার প্রথম হচ্ছে এরপর বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা কোনো অশ্লীল কথাবার্তা, কাজকর্ম ইত্যাদি এগুলোকে পরিহার করে, এবং ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন, যারা নিজেদের পরিশুদ্ধির কাজে তৎপর। এইভাবে বলে বলে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম ফি ফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত, নিজের সতীত্বকে হেফাজত করে, নিজের চরিত্রকে হেফাজত করে। আল্লাহ পাক এই শ্রেণীর লোকদের বলেছেন তারাই হচ্ছে মূলত সফল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে তিনি বলেন শোনো, মাইয়াযমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা লিহইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুটো জিনিসের কথা বলছেন, দুটো জিনিসের জামিন হবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। তা হচ্ছে এই মা বাইনা লিহইহি, যা তার দুই চোয়ালের মাঝে আছে, অর্থাৎ তার জিহ্বা, তার মুখ, এ দিয়ে কাউকে গালি দেয় না, মিথ্যা কথা বলে না, অশ্লীল কথা বলে না, এবং কাউকে কোনোভাবে এই মুখ দ্বারা কষ্ট দেয় না, এবং এবং তার দুই রানের মাঝে অর্থাৎ তার লজ্জাস্থান, এটা দিয়ে লজ্জাস্থান এটি সঠিক ব্যবহার করে, অর্থাৎ সেটা অন্যায় ভাবে চৌকাছা হয় না। এটা যাদের অবস্থা আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য বেহেশতের জামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে তিনি বলেন যে শোনো, মহিলাদের কথা বলতে গিয়ে বলেন তোমাদের জান্নাত লাভের জন্য অনেক বড় সুযোগ আছে, এটি হচ্ছে এই ইযা সাল্লাত খামসা, যখন কোন একজন নারী, কোন একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ যখন ঠিকমতো আদায় করে, ওয়াসারাত শাহরাহা, যখন সে রমজান মাসের রোজা রাখলো, এবং আতাআত বা'লাহা, এবং সে তার স্বামীর আনুগত্য করলো, স্বামীর কথা মেনে চললো, এবং আহসানাত ফারজাহা, চতুর্থ সে তার লজ্জাস্থানের হেফাজত করলো তথা নিজের চরিত্রের হেফাজত করলো। ফি আইয়ি শাইইন ফি যখন ফাতাদখুলুল জান্নাতা বিআইয়ি শাইইন ফাতাদখুলুল জান্নাহ, সে আল্লাহ পাকের জান্নাত, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো, যে সেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুতরাং এই চারটা বিষয়ে তোমার জামিন দিতে হবে মহিলাদের। ঠিক আমাদেরকেও মনে রাখতে হবে যে এইভাবে করে আমাদেরকেও অর্থাৎ পুরুষদেরকেও নিজেদের চরিত্রের হেফাজত করতে হবে, এবং অন্য নারীকে, বড় নারীর দিকে তাকানো পর্যন্ত নিষেধ, তারপর ইফটিজিং, ধর্ষণ এবং ধর্ষণ এগুলো তো দূরে। এই জন্য একজন মোমেন, একজন সত্যিকার সফলকাম মোমেন সেই যে মূলত নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয়ে বুঝান, সেগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।